রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের শান্তিপুর ট্রাফিক এসটিজি পক্ষ থেকে আজ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পেনিংয়ের আয়োজন করা হয়। শান্তিপুর 1 নম্বর রেলগেট স্টেশন থেকে বাইগাছিপাড়া পর্যন্ত একটি পদযাত্রার মাধ্যমে কর্মসূচিটি পালন করা হয়। পথ চলতি হেলমেটবিহীন মোটরবাইক আরোহীদের দাঁড় করিয়ে তাদের গোলাপ ফুল ও মিষ্টি দেওয়া এবং হেলমেট পরে বাইক চালানো, মোবাইল ফোনে কথা বলতে বলতে অ্যালকোহল সেবন করে এবং বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি বা বাইক না চালানোর বার্তা দেন শান্তিপুর ট্রাফিকের কর্মকর্তারা। পুলিশ ডিস্ট্রিক্টের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের শান্তিপুর ট্রাফিক এসটিজি পক্ষ থেকে আজ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পেনিংয়ের আয়োজন করা হয়। শান্তিপুর 1 নম্বর রেলগেট স্টেশন থেকে বাইগাছিপাড়া পর্যন্ত একটি পদযাত্রার মাধ্যমে কর্মসূচিটি পালন করা হয়। পথ চলতি হেলমেটবিহীন মোটরবাইক আরোহীদের দাঁড় করিয়ে তাদের গোলাপ ফুল ও মিষ্টি দেওয়া এবং হেলমেট পরে বাইক চালানো, মোবাইল ফোনে কথা বলতে বলতে অ্যালকোহল সেবন করে এবং বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি বা বাইক না চালানোর বার্তা দেন শান্তিপুর ট্রাফিকের কর্মকর্তারা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ। রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি। রানাঘাট পুলিশ ডিস্ট্রিক্টের শান্তিপুর ট্রাফিক এসটিজি পক্ষ থেকে আজ ট্রাফিক অ্যাওয়ারনেস ক্যাম্পেনিংয়ের আয়োজন করা হয়। শান্তিপুর 1 নম্বর রেলগেট স্টেশন থেকে বাইগাছিপাড়া পর্যন্ত একটি পদযাত্রার মাধ্যমে কর্মসূচিটি পালন করা হয়। পথ চলতি হেলমেটবিহীন মোটরবাইক আরোহীদের দাঁড় করিয়ে তাদের গোলাপ ফুল ও মিষ্টি দেওয়া এবং হেলমেট পরে বাইক চালানো, মোবাইল ফোনে কথা বলতে বলতে অ্যালকোহল সেবন করে এবং বৈধ লাইসেন্স ছাড়া গাড়ি বা বাইক না চালানোর বার্তা দেন শান্তিপুর ট্রাফিকের কর্মকর্তারা। এটা খুব ভালো উদ্যোগ। এবার সবসময় অত খেয়াল থাকে না, তাই জন্য বেরিয়ে গেছি। তো এবার তো নেক্সট বার থেকে অবশ্যই হেলমেট পরেই বেরো। বিষয়টা তো আপনাদের জন্য, আপনাদের সেফটির জন্য, তাহলে আগামী দিনে ধ্যান রাখবেন অবশ্যই। হাসপাতাল সহ বিভিন্ন ব্যস্ততম এলাকায় আপনার গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখুন। ট্রাফিক আইন মেনে চলুন। মনে রাখুন, এই উদ্যোগটা কেমন হয়ে যাবে প্রয়োজন। জেলার উদ্যোগে চলছে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচির অন্তর্গত বিশেষ জনসচেতনতামূলক প্রচার অভিযান। ট্রাফিক অ্যাওয়ারনেস গাড়ি চালান, অবস্থায় গাড়ি চালাবেন না, নাবালকদের হাতে কোনোভাবেই গাড়ি দেবেন না। ফোর হুইলার চালানোর ক্ষেত্রে অবশ্যই সিট বেল্ট ব্যবহার করুন। এ বিষয়ে শান্তিপুর ট্রাফিক গার্ডের এসআই অলোক ভট্টাচার্য আর কি বললেন শুনবো। একটা কর্মসূচি করা হচ্ছে টু রিডিউস অ্যাক্সিডেন্টস। এটা আমাদের বড় সাহেবের নেতৃত্বে করা হচ্ছে, রানাঘাট এসপি রানাঘাট পুলিশ সাহেবের নেতৃত্বে করা হচ্ছে। আমাদের বিভিন্ন ট্রাফিক গার্ডে কর্মসূচি নেওয়া হয়েছে, বিগত দিনগুলোতেও করা হচ্ছে এবং আগামী দিনগুলোতেও মানুষকে সচেতন করতে এগুলো করা হচ্ছে। স্যার, কুয়াশার সময় এই সকালবেলা অ্যাক্সিডেন্টের প্রবণতা বাড়ছে, সেই কারণে কি বেশি করা এই সময়? সেটাই তাই, মানুষের মধ্যে সচেতনতামূলক কর্মসূচি, এগুলোর জন্য মানুষের সচেতনতা বাড়ে এবং মানুষকে অ্যাওয়্যার করা যে কী করে অ্যাক্সিডেন্টের পরিমাণ কমানো যায়, এটা একটা কর্মসূচি আমাদের রানাঘাট এসপি সাহেবের নির্দেশে এগুলো করা হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আমরা বিগত দিনগুলোতেও করেছি এবং আগামী দিনগুলোতেও অ্যাক্সিডেন্ট কমানোর জন্য এগুলো আমরা করতে থাকি। আজকে হেঁটেই যাওয়া হবে? আজকে আমরা পায়ে হেঁটে সচেতনতামূলক কর্মসূচিটা রেখেছি। এখান থেকে আমরা রানাঘাট শান্তিপুর 1 নম্বর রেলগেট থেকে শুরু করব, টুয়ার্ডস বাইগাছি আমরা যাব। আচ্ছা, এখানে কারা কারা উপস্থিত আছেন? কারা কারা উপস্থিত আছেন এখানে? আমাদের শান্তিপুর ট্রাফিক গার্ডে যারা কর্মরত আছেন, অফিসার, ফোর্স, এলসি এবং সিভিক্স এই কর্মসূচিতে অংশগ্রহণ। শুধুই কি বার্তা নাকি লিফলেট বা অন্য কিছু? আমরা লিফলেট দেবো, এখানে কিছু লিফলেট ডিস্ট্রিবিউট করব এবং এগুলোই করবো আর কি। আপনার নাম পরিচয়? আমার নাম এসআই অলোক ভট্টাচার্য, আমি শান্তিপুরের ট্রাফিকের কর্মরত ইনচার্জে আছি।